লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের মধ্যে মহান রব্বে করিম তার বান্দাদের ব্যাপারে কেমন দয়ালু ওইটা আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন। যেহেতু সাধারণ মানুষ বুঝবে না, কিন্তু যারা আলেম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার দয়া দেখতে পান। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম, বান্দা যখন তুমি শুকর আদায় করবে, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দেব। এর আগে যদি তোমার একটা টুপি ছিল, আমি আল্লাহ তোমাকে 2টা টুপির মালিক বানায়া দেব। এর আগে যদি তুমি দিনে 1 বেলা খাওয়ান খাইতে, আমি আল্লাহ তোমাকে 3 বেলার ব্যবস্থা করে দিব। লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলার ওয়াদা কখনো আল্লাহ তাআলা খেলাফ করেন না। আমার বন্ধুরা, মহান রব্বে করিম বলেন, এ বান্দা যখন তুমি শুকর আদায় করলে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমায় বাড়াইয়া দেব। তবে ওয়ালা ইন কাফারতুম, যখন তুমি নাশুকরি করবে অর্থাৎ কুফরি করবে, কুফরি অর্থই কাফের না, বরং এখানে বোঝানো হয়েছে আমি আল্লাহ যখন তোমাকে নিয়ামত দিলাম আর তুমি নিয়ামতের কুফরি করলে, মানে নিয়ামতকে লুকাইয়া ফেললে, তুমি নিয়ামতের নাশুকরি করলে, আল্লাহ তাআলা বলার প্রয়োজন ছিল লাযাবান্নাকুম। যেহেতু আগে বলেছি বান্দা যদি শুকর আদায় করো অবশ্যই আমি আল্লাহ বাড়ায়া দেব, কিন্তু যদি তুমি নাশুকরি করো লাযাবান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাকে আমি আল্লাহ আযাব দিব। আল্লাহ তাআলা এমন বলেন নাই, কারণ আল্লাহ তাআলা এখানে মানুষকে বুঝাইছেন আমি আল্লাহ তোমার প্রতি অনেক দয়ালু, আমি আল্লাহ চাই তুমি ক্ষমা নাও। তুমি যদি নাশুকরি করো, আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা মনে রাখো, এইভাবে নাশুকরি অবস্থায় যদি তুমি কবরে চলে যাও, তাহলে আমার আযাব বড় কঠিন হবে। আর যদি তুমি নাশুকরি আগে করেছো, সারাদিন দেখি নাশুকরি করেছো, কিন্তু হঠাৎ কোনো আলেমের জবান থেকে এমন কোন কথা তোমার কানের ভিতরে ঢুকছে, কোন আলেম বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এমন অনেক আলেম আছেন যে আলেমের একটা কথা কোন মানুষের কানে যদি ভালো করে আল্লাহ পৌঁছাইয়া দেন, ওই একটা কথার কারণে ওই বান্দা সারা জিন্দেগীর জন্য হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন বান্দা সারা জিন্দেগী তুমি আমার নাশুকরি করলে, কোনদিন তুমি আমার কোন বান্দার জবান থেকে শুনতে পাইলে আমি আল্লাহ ডাকতেছি ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ শুকর মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে দূরে সরে নিয়ে গেল, যেই রব তোমাকে জীবন দান করলো, যেই রব তোমাকে সম্মানী বানাইলো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন ও বানি আদম, আমি আল্লাহ তোমাকে সম্মানী করে বানাইছি। শুধু সম্মানী করে বানাই নাই এমন না, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি এবং মানুষকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও মানুষ, আমি আল্লাহ শুধু তোমাকে বানাইলাম, তোমাকে বানাইয়া সম্মান দিলাম এমন না, আমি আল্লাহ অন্য প্রাণীকে কথা বলার ক্ষমতা দেই নাই। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাকে কথা বলার যোগ্যতাও দিলাম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছি কলমের মাধ্যমে, আর কোন জাতিকে কলমের মাধ্যমে জ্ঞান দেই নাই। 1 নম্বর সম্মানী বানাইলাম, 2 নম্বর কথা বলার যোগ্যতা দিলাম, 3 নম্বর তোমাকে ইলম দান করালাম। আল্লাহ 4 নম্বরে বলেন খালাক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম। এত কিছুতে করার পরে এরপরে তুমি যে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিলাম এমন না। আল্লাহ তাআলা যখন মায়ের পেটে সন্তান পাঠাইলেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমরা জানি না কোথায় আছি। এমন কোন লোক এখানে আছেন বলতে পারবেন মায়ের পেটে কেমন ছিলেন? বলতে পারবেন? বলতে পারি না, কিছুই জানি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তোমরা যখন মায়ের পেটে ছিলে লা তা'লামুনা শাইআ, তোমরা তখন কিছুই জানতে না,
খাবার কি সেটাও জানতে না। আমি আল্লাহ তখন তোমাকে তোমার মায়ের পেট থেকে নাভি দিয়ে খাবার পৌঁছে দিয়েছি। বান্দা, আমি আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ বলবে। এর জন্য তোমার এই জবানে আমি আল্লাহ রক্ত লাগাই নাই, নাপাক লাগাই নাই। তোমার জবানকে আমি আল্লাহ কি রাখলাম? নিরাপদ রাখলাম। তোমার মায়ের পেটে 10 মাস 10 দিন রাখলাম। এরপরে তোমাকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। পাঠানোর পরেই শেষ না বান্দা, যখন তুমি পৃথিবীতে আসলে তুমি এবং অন্যান্য প্রাণীর সাথে তুমি মিলাইয়া দেখো। অন্যান্য প্রাণী যখন পৃথিবীতে আসে, আসার পরে পরে দেখবেন লাফ দিয়ে দাঁড়ায় যায় বাচ্চাটা। কিন্তু মানুষের অবস্থা এমন, যখন দুনিয়াতে আসে তখন মানুষ তার জবান আছে কিন্তু কথা বলতে পারে না, হাত আছে কিন্তু ধরতে পারে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না। আল্লাহ তাআলা তার চক্ষু দিলেন দেখে কিন্তু অনুভব করতে পারে না, কান আছে শুনে কিন্তু অনুভব করতে পারে না। আল্লাহ বলেন বান্দা এমন অবস্থায় আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম। তোমার মা তোমার পিতা মাতার কাছে তোমার পিতা মাতার কাছে আমি আল্লাহ আমার কাছে যেমন দয়া, আমার দয়াকে 100 ভাগের 1 ভাগ মা বাবাকে দান করলাম। ওই দয়ার কারণে মা বাবা তোমাকে লালন পালন করলো। বান্দা, যখন আমি আল্লাহ তোমাকে আমার বান্দাদের মাধ্যমে আমি আল্লাহ যখন তোমাকে শক্তিশালী বানাইলাম, লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ যখন তোমাকে যুবক বানাইলাম, বান্দা এখন তো তোমার শুকর আদায় করার দরকার ছিল আমার, ঠিক না বেঠিক? কার দরকার ছিল? রব্বে কারীম। কিন্তু আল্লাহ বলেন বান্দা এত কিছু করার পরে তোমার শক্তিশালী বানাইলাম, কিন্তু তুমি শক্তিশালী হওয়ার পরে তোমার হাতে যখন আমি আল্লাহ জোর দিলাম, তখন ওই হাত তুমি আমি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো। যেই পাকে আমি আল্লাহ শক্তিশালী বানাইলাম তুমি ওই পা আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো। আল্লাহ বলেন বান্দা গান বাজনায় যাবে না। বান্দা ওই পাকে ব্যবহার করে গান বাজনায় যায়। আল্লাহ তাআলা বলেন বান্দা ওই হাতে আমি আল্লাহ তোমাকে শক্তি দান করলাম, আর বললাম বান্দা এই হাত দিয়ে নাফরমানি করা যাবে না, কাউকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না। কিন্তু তুমি করলে। বান্দা আমি আল্লাহ যখন তোমাকে কানটা দিলাম, এই কানকে শক্তিশালী বানাইলাম, এখন কান যা শুনে সব অনুভব করতে পারে। এখন বান্দা ওই কান দিয়ে কোরআন তিলাওয়াত শুনে না, এখন বান্দা ওই কান দিয়ে কি করে? বান্দা এখন এই কান দিয়ে গান বাজনা শুনে। আল্লাহ বলেন বান্দা গান বাজনা শুনিস না। কিন্তু বান্দা যখন আমি ওই কানকে শক্তিশালী বানাইলাম, এখন আমার কথা আর শুনে না। আমি আল্লাহ যখন ওই চক্ষুটাকে শক্তিশালী বানাইলাম, বুঝতে পারে কি দেখে কি না। এখন বান্দার ভালো জিনিস দেখে না, খারাপ জিনিস দেখে। আল্লাহ তাআলা এত কিছু করার পরে যখন বান্দাকে মহান রব্বে করিম শক্তিশালী বানানোর পরেও বান্দা শুকর আদায় করে না। মৃত্যুর আগে যদি তওবা না করো, মৃত্যুর আগে যদি তুমি তাওবা করে আমার ওই যে শুকর তুমি না শুকরি করেছিলে, ওই না শুকরির তাওবা যদি না করে কবরে যাও, বান্দা তোমার অবস্থা বড় খারাপ হবে। তবে ইন্না আল্লাহ আযাবান্নাকুম নয়, বরং তুমি তাওবা করে নিলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। মহান রব্বে করিম বান্দার প্রতি এত সব আল্লাহ তাআলার নিয়ামত থাকার পরেও বান্দা কি করছে? বান্দা সারা জিন্দেগি আল্লাহ তাআলার নাফরমানি করছে। সারা জিন্দেগি নাফরমানি করার পরেও ওই বান্দা যখন নাফরমানি করে, আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, বান্দা যখন তুমি নাশুকরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, বান্দা জেনে রাখো আমার আযাব বড় কঠিন। তবে আল্লাহ তাআলা আগের মতো এইভাবে তাকিদ দিয়ে, লাম তাকিদ নুন তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন নাই লা আযাবান্নাকুম, কারণ আল্লাহ তাআলা যেহেতু দয়ালু, তার বান্দাকে মাফ করতে পারেন। আমার বন্ধুরা, এর জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথা বলেন। এখন দেখেন, শুকর যদি আমরা আদায় করি, শুকর আদায় করে কি শেষ করা যাবে? কি বলেন, শেষ করা যাবে? আল্লাহ তাআলার শুকর যদি আমরা আদায় করতে চাই, তাহলে যেই জবান দিয়ে আল্লাহ তাআলা শুকর আদায় করব, এই জবানটা কার দেওয়া বলেন? একটু চিল্লায় বলেন, এই জবানটা কার দেওয়া? এই জবানটা আল্লাহ দিলেন। তো এই জবান যদি ব্যবহার করে আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, তাহলে যেই জবানটা, যেই ঠোঁটটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ বললাম, যেই জিহ্বা ব্যবহার করে আলহামদুলিল্লাহ বললাম, যেই অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আলহামদুলিল্লাহ বললাম, এই সকল অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই তো আল্লাহ তাআলার দেওয়া। তাহলে শুকর কিভাবে আদায় হবে? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, দাউদ আল্লাহ শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো অনেক দেখলাম, অনেক চিন্তা ভাবনা করে আমি বুঝতে পারছি
আপনার শুকর আদায় করে শেষ করতে পারবো না। আপনার সবাই যদি এদিকে মনোযোগ দেন তাহলে কথা হবে, কারণ মনোযোগ নষ্ট হলে কথা নষ্ট হয়ে যাবে। একটু আগায় বসেন না, একটু আগায় বসেন, একটু আগায় বসেন। সবার চেহারা চিনতে পারতেছি না, তো সবার চেহারা দেখলে আরো ভালো লাগে, বুঝছেন না? চেহারা দেখলেও ভালো লাগে। কত সুন্দর দ্বীনের আলোচনা শুনতেছেন। আল্লাহ তাআলা সবাইকে এই সুযোগ কিন্তু দেয় নাই। তো দাউদ আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ, অনেক চিন্তা করলাম, আপনার শুকর আদায় করব না আমি বলি না, তবে আমি তো দেখেছি শুকর কোনোভাবেই আদায় করে শেষ করা যাবে না। হ্যাঁ দাউদ, কি চিন্তা করলে? কেন তুমি আমার শুকর আদায় করে শেষ করতে পারবে না? দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, কিভাবে শুকর আদায় করে শেষ করব? যখন আমি জবান দিয়ে আপনার শুকর আদায় করি, তাকায় দেখি আমার জিহ্বাটাও আপনি দিছেন, তাকায় দেখি আমার ঠোঁটটাও আপনি দিছেন, তাকায় দেখি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার শুকর আদায় করি ওই সব কিছু আপনি দিছেন। তাহলে আমি আপনার দেওয়া জিনিসগুলো ব্যবহার করে আপনার শুকর কিভাবে পরিপূর্ণ করব? আল্লাহ বলেন, দাউদ, যেহেতু তুমি বুঝতে পেরেছো আমার শুকর আদায় করে শেষ করতে পারবা না, হ্যাঁ দাউদ শোনো, এটাই হলো আমার জন্য সবচেয়ে সুন্দর শুকর। যেহেতু তুমি আদায় করতে পারবা না, তবে শোনো, শুকর আদায় করা বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা যতক্ষণ আমাদের প্রাণের এই দেহের মধ্যে প্রাণ রাখছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে। আল্লাহ বলেন, বান্দা, আমি যেই বান্দাদেরকে শুকর আদায় করার তৌফিক দান করি, মনে রাখো আমি আল্লাহ তাদেরকে তৌফিক দেই যাদেরকে আমি আল্লাহ মাফ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একটা ঘটনা বর্ণনা করেন। বনি ইসরাইলের একজন আবেদ একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 1 লাগা 500 বছর আল্লাহর ওই বান্দা ইবাদত করে যে সিজদার মধ্যে পড়ে, সুবহানাল্লাহ। ওই বান্দা যখন কাল হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, এখন তো একটা হলো বামে হলো জাহান্নাম, ডানে জান্নাত, কোথায় যাইবা? তো বান্দা বলে, আল্লাহ জান্নাতটা দিয়ে দেন। বান্দা বলে, আল্লাহ বলেন, বান্দা, এই জান্নাতটা আমার দয়ায় নিবা নাকি তোমার আমলের বিনিময়ে নিবা? কিসের বিনিময়ে নিবা? তখন বান্দা চিন্তা করলো, 1 বছর 200 বছর তো না, 500 বছর ইবাদত করছি, আল্লাহ আমার আমল অনেক কষ্ট করে করছি, বাড়ি ঘর, স্ত্রী, সন্তান, দেশ, প্রতিবেশী সবাইকে ছেড়ে চলে গেছিলাম বন জঙ্গলে, ওখানে এত লম্বা সময় ইবাদত করলাম, আল্লাহকে আমার ইবাদতের বিনিময় দিয়ে দেন। তখন আল্লাহ বললেন, ঠিক আছে বান্দা, ইবাদতের বিনিময় যেহেতু নিবা, অসুবিধা নাই, তবে যাও না আমার ফেরেশতাদের সাথে একটু ঘুরে আসো, জান্নাত জাহান্নামটা একটু দেখে আসো। আমার বন্ধুরা, ওই লোকটা জান্নাত জাহান্নাম দেখে আসার জন্য যখন বের হলো, তখন ফেরেশতারা জান্নাত জাহান্নাম দেখাবে। প্রথমে গেছে জান্নাতের দিকে, জান্নাতের নাজ নিয়ামত দেখে দেখে বান্দা তো বেহুশ হয়ে গেছে, কখন জান্নাতে প্রবেশ করব? ফেরেশতারা বলে, বান্দা, আল্লাহ তো বলছেন জাহান্নামও দেখানোর জন্য, জাহান্নাম দেখবা না? বলে, হ্যাঁ জাহান্নামও দেখাও। যখন জাহান্নামের সামনে নিয়ে গেছে, জাহান্নামের একেবারে কাছাকাছি না, 70 বছর দূরের রাস্তা থেকে যখন জাহান্নামের দিকে তাকাইছে, ওই সময় জাহান্নামের একটা কালো হাওয়া যখন ওই লোকটার বুকের মধ্যে লাগছে, সঙ্গে সঙ্গে পেট পর্যন্ত সবকিছু শুকাইয়া গেছে। ওই লোকটা এখন পানি পানি বলে চিল্লায়। ফেরেশতারা বলে, না না, এখানে পানির কোনো ব্যবস্থা নাই, তবে আল্লাহ তাআলা চাইলে পানির ব্যবস্থা করতে পারেন, চলো তোমাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাই। আল্লাহ তাআলার কাছে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ বলেন, বান্দা কি হয়েছে? বলে, পানি দেন। আল্লাহ বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওই পরে যাব, আগে পানি দেন, আগে বাঁচি। আসলে বুঝতেছে না, এখানে তো মরবে না, আল্লাহ আগে পানি দিন, আগে বাঁচি। আল্লাহ বলেন, বান্দা, 1 গ্লাস পানির দাম কত জানো? বান্দা বলে, না, 1 গ্লাস পানির দাম আমি কত জানি না। বান্দা, 1 গ্লাস পানির দাম হলো ইখলাসের সহিত 500 বছরের ইবাদত নিবা। 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। বান্দা বলে, আল্লাহ আপনি দেখেন নাই
আমি 500 বছর ইবাদত করেছি। ওই সময় আমার স্ত্রী সন্তান আমার সাথে ছিল না, আমার বন্ধু বান্ধব কেউ ছিল না। আমি জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলাম। যেহেতু জঙ্গলের মধ্যে ছিলাম, আমার ইবাদতের মধ্যে কোনো রিয়াসমা ছিল না। শুধুমাত্র আপনাকে রাজিয়া সন্তুষ্টি করার জন্য আমি 500 বছর ইবাদত করছি। ওগো আল্লাহ, ওই 500 ইবাদতের বিনিময়ে আমাকে আপনি 1 গ্লাস পানি দিয়ে দেন। আল্লাহ বলেন অসুবিধা নাই, যেহেতু তোমার কাছে মূল্য আছে, পানি নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। তো বান্দা মূল্য দিয়ে যখন পানি পান করলো, আল্লাহ বলেন বান্দা এখন কোথায় যাইবা? আল্লাহ আপনার দয়া জান্নাতটা দিয়ে দেন। আল্লাহ বলেন দয়া পরে তুমি বলেছো তোমার ইবাদতের বিনিময় আমি তোমাকে জান্নাত দেব। তাহলে তুমি যখন ওইখানে চলে গিয়েছিলে, ওখানে পানির কোনো ব্যবস্থা ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ওই সময় ওই বান্দা দোয়া করছিল, আল্লাহ গো একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা একটা পাথরের ভিতর থেকে ঝর্ণার সৃষ্টি করে দিলেন। ওই বান্দা প্রতিদিন 1 গ্লাস পানি পান করত। এরপরে বলল, আল্লাহ শুধু পানি খাইলেই পেটটা ভরে না, একটা ফলের ব্যবস্থা করে দেন। তখন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা একটা গাছের ব্যবস্থা করলেন। গাছটা ছিল ডালিমের গাছ। প্রতিদিন একটা ডালিম খাইতো এবং 1 গ্লাস পানি পান করত। আল্লাহ বলেন বান্দা 500 বছর আমি তোমাকে কত গ্লাস পানি খাওয়াইলাম, 500 বছর তোমাকে কত ডালিম খাওয়াইলাম, ওইগুলোর হিসাব আগে দাও। তুমি না বললে 1 গ্লাস পানির দাম তুমিই তো নির্ধারণ করলে, তুমি নির্ধারণ করলে 500 ইবাদত, 500 বছরের ইবাদত 1 গ্লাস পানির দাম। আমি আল্লাহ তোমাকে 500 বছর খাওয়াইলাম, ওইগুলোর দাম আগে আগে আমার কাছে দাও, এরপরে জান্নাতে যাও। পারবে কেউ? পারবে? ওই লোকটাই শুধু পানি খাইছে, আমরা খাই না। আপনারা কি মনে করেন আমরা পানি খাই না? এই লোকটাই খাইছে, আমরা তো পানি খাই। আল্লাহ তাআলা আমাদের তো খাওয়াইছেন, খাওয়াইতেছেন, তো আমরা কি শুকর আদায় করতেছি কিছু? তো লম্বা অনেক দূরে চলে আসছে। তুই বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে যদি ধন দেন, সম্পদ দেন, এটাও যেমন আমাদের জন্য পরীক্ষা, আমাদেরকে সম্পদ না দিলেও পরীক্ষা। আল্লাহ তাআলা যাকে সম্পদ দেন এটাও পরীক্ষা, যাকে দেন না এটাও কি পরীক্ষা। তো দেখেন, ছিলাম আমার বিষয়, আলোচ্য বিষয় সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের এই যে দান, আবু বকর সিদ্দিকের দান, উমরে ফারুকের দান, আর যেহেতু উসমান গনি, একবার মদিনার মধ্যে একটা দুর্ভিক্ষ আসলো। উসমান গনি এই দুর্ভিক্ষের মধ্যে এমন একটা দান করলেন, ওনার এক দানে পুরা দুর্ভিক্ষই চলে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বুঝেন নাই দুর্ভিক্ষ কি, আপনারা তো বুঝেন নাই, এর জন্য আপনারা সুবহানাল্লাহ বলেন নাই। আসলে সত্যি আপনারা কেন বলেন নাই, বুঝেন নাই। ধরেন বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, ঠিক না? প্রত্যেকটা ঘরে প্রতিদিন 3 বেলা খাবারের ব্যবস্থা এখন হয় কি হয় না? হয়। এখন যদি দুর্ভিক্ষ আসে, দুর্ভিক্ষের অর্থ হলো আপনার টাকা আছে, বাজারে গিয়ে আপনি সবজি পাবেন না। আপনার জমি আছে কিন্তু জমিনের মধ্যে চাষাবাদ হবে না। এখন দেখেন আপনার ক্ষেত আছে কিন্তু এখানে চাষাবাদ হয় না। আপনার টাকা আছে, বাজারে গিয়ে চাল পান না, ডাল পান না, মাছ পান না, কিছুই পান না। পুকুর আছে, পুকুরে মাছ নাই। এখন আপনি কি চলতে পারবেন, খাইতে পারবেন? কি মনে করেন পারবেন? এখন ধরেন পুরা দেশের মধ্যে 18 কোটি মুসলমান, বাংলাদেশের যে জনগণ 18 কোটি মানুষের ঘরে ঘরে 3 বেলা খাওয়ানোর ব্যবস্থা কমপক্ষে 1 বছরের করতে হলে কত টাকা প্রয়োজন যে কি বলেন? গত 5 বছরের মনে হয় 5 বছরের বাংলাদেশের যে বাজেট ছিল, আসলে সরকার আমাদেরকে চালায় না, বরং সরকার যেই কাজগুলো আমাদের সাধারণ কিছু একটা করে আর কি, মনে করেন এই যে কালভার্ট, এরপরে কিছু কিছু করে সামান্য সামান্য, এইগুলোর জন্য যেই সরকারের আপনার বাজেট ছিল 18 লক্ষ কোটি। 18 লক্ষ কোটি, কি মনে করেন? 18 কোটি, 18 লক্ষ কোটি। শুধু কিসের জন্য? আমাদের ঘরে ঘরে কাউকে চাল দিছে, কাউকে ডাল দিছে, এগুলোর জন্য। শুধু এই যে আপনি দেখতেছেন সাধারণ সরকারি কিছু কাজ যে চলতেছে, ওইগুলো আর কিছু না। এত টাকা প্রয়োজন। তাহলে প্রত্যেকটা মানুষকে 3 বেলা ঘরের মধ্যে খাবার পৌঁছে দিতে হলে 1 বছরের জন্য কত টাকা প্রয়োজন? কোটি কোটি টাকার প্রয়োজন। এখন এই দুর্ভিক্ষ যদি কমপক্ষে আমরা একটা লোক যদি চায় যে দুর্ভিক্ষটা আমি দান করে 1 বছরের জন্য সবাইকে এরকম ব্যবস্থা করে দিব, আর আল্লাহ তাআলা যদি দয়া করেন তাহলে বৃষ্টি হলে আমাদের ফসল হবে, তাহলে কমপক্ষে মনে করেন কমপক্ষে 18 লক্ষ কোটি টাকার প্রয়োজন। ঠিক তেমনি ভাই পুরা মদিনায় যখন দুর্ভিক্ষ হয়, হযরত উসমান গনি এরকম একটা দান করছেন, দুর্ভিক্ষ চলে গেছে। সুবহানাল্লাহ।
বুঝছেন তো? এখন দুর্ভিক্ষ মনে করেন 18 লক্ষ একসাথে দান করে দিচ্ছেন, এক বছর সবাই চলো আমার টাকা দিয়ে, আল্লাহ তাআলা আবার আমাদের উপর দয়া করেন, অবশ্যই আগামী বছর ফসল হবে, আবার সবাই ফসল করে তুলবে। সাহাবায়ে কেরাম কেমন দান করতেন, আমরা কোথায় আছি? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মতো দান করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এখন দেখেন আপনাদের সামনে এতক্ষণে আমি সাহাবায়ে কেরাম থেকে 4টা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরেছি। 1 নম্বর হলো সাহাবায়ে কেরাম থেকে আমরা কি নিব? তাদের কাছ থেকে শিক্ষা নিব কাফেরদের বেলায় কঠোরতা। 2 নম্বর কি? 2 নম্বর হলো নিজেদের বেলায় সহনশীলতা। 3 নম্বর কি? 3 নম্বর হলো সাহাবায়ে কেরামের মতো দান করব, আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত দান করব। 4 নম্বর যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে সাহাবায়ে কেরামের মতো এমন ভাবে তাওবা করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাফ না করছেন। এখন 5 নাম্বার হলো আমরা একটা ওয়াদা করেছি, এখন বর্তমানে ফিলিস্তিনের অবস্থা খারাপ, তাই ফিলিস্তিনের জন্য আমরা সবাই শুধু মুখে মুখে পণ্য বয়কট এমন না, বরং কাজে কর্মে জবানে সর্বাবস্থায় আমরা ফিলিস্তিনের জন্য ইসরায়েলি পণ্য এবং ইসরায়েলকে যারা অর্থ যোগান দেয়, যেই সকল কোম্পানি, যেই সকল দেশ ইসরায়েলকে সমর্থন করে, আমরা সবাইকে বয়কট করলাম। বলেন সবাইকে বয়কট, 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 ইসরায়েল বয়কট, 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 বয়কট। এটা শুধু আপনার জবান থেকে না, একেবারে দিল থেকে হবে তো ইনশাআল্লাহ। এখন আসেন আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ বলেন ওগো নবীজি, যাদের সম্পর্কে এতক্ষণ আমি আলোচনা করলাম, নবীজির সাহাবায়ে কেরাম, আল্লাহ প্রথম তাদের গুণ বলেছেন আশিদ্দাউ আলাল কুফফার। 2 নম্বর গুণ হলো রুহামাউ বাইনাহুম। 3 নম্বর গুণ আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা, তুমি তাদেরকে দেখবে তারা সিজদারত অবস্থায়, রুকআন সুজদান ইয়াবতাগুন, তারা সিজদা অবস্থায় অথবা রুকু অবস্থায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা সিজদা অবস্থায় অথবা রুকু অবস্থায় আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার দয়া তালাশ করে। কি অবস্থায় একটু বলেন না, কি অবস্থায়? সিজদা, রুকু এবং সিজদা অবস্থায়, রুকআন সুজদা, রুকু অবস্থায় অথবা সিজদারত অবস্থায়। এর দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছেন জানেন? কি বুঝাইছেন আল্লাহ তাআলা? এর দ্বারা বুঝাইছেন আমার নবীর যারা সঙ্গী সাথী ছিলেন তারা আমার কাছে দয়াও চাইতো নামাজ হালতে, আমার কাছে কোনো কিছু যদি তারা ফজল করম কিছু চাইতো, সব কিছু নামাজের হালতে চাইতো। কিসের হালতে? নামাজের হালতে। বলা হয় সাহাবায়ে কেরামের যদি জুতার ফিতা ছিঁড়ে যাইতো তো সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় দিতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জুতার ফিতা, আমরা তো মনে করেন যদি একেবারে ঘর বাড়ি তুফানে উড়াই আনে এরপরও মসজিদের দিকে যাইতাম না। এখন যদি আপনার জুম্মার নামাজও হয়, দেখছি একবার আপনার ঈদের নামাজও মানুষ যায় না, আরে ঈদের নামাজ পড়ে আগে নিজে বাসি। তো সাহাবায়ে কেরাম একটা জুতার ফিতা ছিঁড়ে যাইতো তাহলে নামাজে দাঁড়ায় দিতেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেছেন আল্লাহর সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তো আমাদের কাছ থেকে ধৈর্য তো চলে গেছে, নামাজও নাই। কি নাই? নামাজও নাই। এখন নামাজের আলোচনা যেহেতু চলে আসছে, দেখেন আল্লাহ তাআলা ইসলামকে যখন দিলেন তো ইসলামের 5টা রুকুন দিবেন না? 1 নাম্বার কি? ঈমান। 1 নাম্বার কি? ঈমান। ওয়া আলজিমাহুম কালিমাতাত তাকওয়া। 1 নাম্বার হলো ঈমানের তাকওয়া। যেই ব্যক্তি ঈমান আনলো না, সারা জিন্দেগি যদি ওই ব্যক্তি সারা জিন্দেগি ভালো কাজ করে তাহলে কোনো কিছু কাজে আসবে না। 1 নাম্বার কি? ঈমান। তো 1 নাম্বার হলো ঈমান। ঈমানটা কেমন দেখেন, ঈমানটা হলো একটা তাবু যদি আপনি বানান তাহলে তাবুর মাঝখানে যে খুঁটিটা থাকে এটা হলো ঈমান। তাবুর মাঝখানে যে খুঁটিটা থাকে এটা কি? ঈমান। দেখেন ইসলামের 5টা রুকুন, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না? হজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা হলো 4 কোণার 4টা আপনার খুঁটি। এই 4 কোণার 4টা খুঁটি যখন আপনি লাগাবেন, লাগানোর পরেও কেউ বলবে না আপনার এটা তাবু হইছে। কেউ বলবে তাবু হইছে? কেউ বলবে না। আর যখন আপনি মাঝখানের
খুঁটিটা লাগাইয়া দিবেন, সবাই বলবে এখন তাবু হইছে। ঠিক তেমনি ভাবে আমাদের পুরা ইসলামের মধ্যে প্রথম যেই খুঁটি, মাঝখানের খুঁটিটা হইল ঈমান। 2 নম্বরে কি? 2 নম্বরে নামাজ। 2 নম্বরে আল্লাহ তাআলা নামাজ কেন রাখছেন? আল্লাহ রসুল অনেক হাদিসের মধ্যেও বলছেন সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে দামি, সবচাইতে উত্তম যে ইবাদত হলো নামাজ। কেন? দেখেন, কোন ব্যক্তি যখন ঈমান আনে, ঈমান এর অর্থ হলো 1 নম্বরে আপনি মুখে স্বীকার করা। 1 নম্বরে কি? মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বরে কি? মুখে স্বীকার করা। 2 নম্বরে হলো আপনি এটা অন্তর দিয়ে বিশ্বাস করা। 2 নম্বরে কি? অন্তর দিয়ে বিশ্বাস করা। দেখেন কত হিন্দুরা কালিমা পারে না? কালিমা পারে, কিন্তু তাদের ভিতরে বিশ্বাস নাই। এর জন্য আপনার ঈমানের জন্য প্রথম যে শর্ত সেটা হলো মুখে স্বীকারোক্তি এবং অন্তরে বিশ্বাস। এখন সে কিন্তু ঈমানদার হয়ে গেছে, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সকল ইমামের ইমাম, তিনি যেই আপনার পরিচয় তুলে ধরছেন, এখানে আরেকটা শর্ত লাগাইছেন, এটা হলো ওয়াল আমালু বিল আরকান। ওয়াল আমালু বিল আরকান। যখন তুমি মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে তুমি মুসলমান হবে, তবে তুমি পরিষ্কার সবার সামনে তুমি প্রকাশ্য মুসলমান না, কারণ আমরা তোমার অন্তরের খবর জানি না। এর জন্য সবাইকে তুমি প্রকাশ্য মুসলমান হতে হলে, অন্যরা তোমাকে সাক্ষী দিতে হলে যে তুমি মুসলমান, এর জন্য তুমি আমালবিল আরকান, অর্থাৎ তুমি আমল করতে হবে। আর এই আমলের মধ্যে সবচেয়ে প্রধান আমল হলো নামাজ। প্রধান আমল কি? নামাজ। তাহলে এখানে প্রমাণ করে তুমি যখন মুখে স্বীকার করবা, অন্তরে বিশ্বাস করবা তুমি মুসলমান, তবে তুমি প্রকৃত মুসলমান ভিতরে আসো কিনা নাই এটা তো আমি তোমাকে স্বীকারোক্তি দিতে পারবো না। তবে যখন তুমি নামাজি হবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, আমি বলবো লোকটা আসলেই নামাজি, মানে মুসলমান। ঠিক না বে ঠিক? তো এই ঈমান হলো প্রথম। এই ঈমান কেউ আনতে হলে কোনো টাকা পয়সা লাগে না। টাকা পয়সা লাগে ঈমান আনতে? টাকা পয়সা লাগে না। 2 নম্বর নামাজ। নামাজ পড়তে কোনো কিছু লাগে? কি বলেন? টাকা পয়সা লাগে নামাজ পড়তে? নামাজ পড়তেও টাকা পয়সা লাগে না। আল্লাহ তাআলা সবচেয়ে দামি ঈমানের পরে যেই স্তম্ভ দিলেন, সেটা এমন একটা স্তম্ভ দিলেন, গরিবও সেটা করতে পারে, ধনীও করতে পারে। সেটা করার জন্য ধনী হওয়া শর্ত না, সেটা করার জন্য গরিব হওয়া শর্ত না। এবং এমন একটা সিস্টেম আল্লাহ তাআলা করে দিলেন নামাজের মাধ্যমে, যখন তুমি নামাজে যাবে, যখন তুমি মসজিদে যাবে, সেখানে তোমার কোনো পরিচয় নাই। তুমি বড় ধনী, তুমি অমুক ব্যক্তি, তমুক ব্যক্তি, তুমি সদরি, তুমি রিস্কা ড্রাইভার, তুমি অমুক, তুমি তমুক, এখানে কোনো পরিচয় নাই। বরং আমার সামনে সবাই এক পরিচয়ে দাঁড়াতে হবে, তোমরা আল্লাহ তাআলার বান্দা হিসাবে, মুসলমান হিসাবে। বলেন ঠিক না বে ঠিক? আসলে মুসলমানদের সৌন্দর্যই হলো নামাজের মধ্যে, কারণ নামাজ ছাড়া মুসলমানদের সৌন্দর্য পাওয়া যায় না। আমার বন্ধু কি বলবো, আসলে নামাজ দ্বারা মুসলমান এবং বেঈমানদের মধ্যে পার্থক্য হয়। এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল বলছেন যে নামাজ পড়ে না তার ঈমানও নাই। অন্য হাদিসের মধ্যে আছে নামাজ বেঈমান, কাফের, বিধর্মী এবং মুসলমানদের জন্য পার্থক্য। কেন পার্থক্য? দেখবেন অনেক হিন্দু লম্বা দাড়ি রাখে, রাখে না? রবীন্দ্রনাথের দাড়ি কি মনে করেন? রবীন্দ্রনাথের দাড়ি অনেক বড় দাড়ি, তা রবীন্দ্রনাথ তো আছে, এরকম অনেক হিন্দু আছে দাড়ি রাখে। আল্লাহ রসুলের সুন্নত হলো বাবরি চুল। এই বাবরি চুলকে অন্য ধর্মাবলম্বী রাখে না? রাখে। তাহলে এইগুলা দেখি মুসলমান না হিন্দু বোঝা যাবে? বোঝা যাবে না। তাহলে যখন নামাজের আজান হলো, আজান হওয়ার পরে মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তুমি না কল্যাণ চাও, আসো আসো এই কল্যাণের দিকে আসো, নামাজই তোমার কল্যাণ। তখন এই হিন্দুর দোকান, মুসলমানের দোকান, উভয়টা একসাথে। এখন হিন্দুর দোকানের নাম মনে করেন আপনার একটা দিয়া দিছে আপনার চালের দোকান, এখন মুসলমানের দোকানের নাম দিয়া দিছে চাউল ভান্ডার। এখন তো এই নামে কি বোঝা যায় কারটা হিন্দুর দোকান, কারটা মুসলমানের দোকান? বোঝা যায় না। এখন আজান হলো, এখন হিন্দুও নামাজে যায় না, মুসলমানও নামাজে যায় না। এখন কেমনে বুঝতেন কে হিন্দু কে মুসলমান? তো আল্লাহ রসুলকে এমনি বলছেন, এমনি বলেন নাই। আবার দেখবেন এখন হয়তো যদি আমার মতো একটা টুপি পাগড়ি একটু দাড়ি থাকে তাহলে বুঝতে পারবে সেটা মুসলমান। এখন তো মুসলমান দাড়িও রাখে না। দাড়ি রাখে? আরে দাড়ি রাখে না, যদি মনে করতাম সুন্দরের জন্য রাখে না। এরকম আগে অনেকে বলতো যে দাড়ি রাখলে ভালো লাগে না, সুন্দর লাগে না, অনেক কিছু। তাহলে
ওই যুবকেরা আগে দাড়ি রাখতো না, যখন সালমান খান যখন দাড়ি ছাঁটাই করছে, এও ছাঁটাই করছে, যখন তার তার আপনার মায়ার ফুটবলার মেসি, এরপরে আপনার আরো কি, তারা যখন দাড়ি রাখছে সেও রাইখে লাইছে। তাহলে সুন্দর লাগে রাখে না, নাকি তার সমস্যা আছে ভিতরে? কি মনে করেন? ভিতরে সমস্যা থাকার কারণে রাখে না। আমি বলবো, ও বন্ধু, তুমি তো বলো আমি রসুলকে মহব্বত করি, রসুলকে ভালোবাসি, এটা তো আমরা বলি, কিন্তু ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসার ডেফিনেশন হলো আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো আপনি কষ্ট দিতে পারবেন না। কি মনে করেন? আপনি আপনার মাকে ভালোবাসেন না, বাবাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, বন্ধুকে ভালোবাসেন, এই ভালোবাসার অর্থ কি আপনি তার বুকের মধ্যে চাকু দিয়ে আঘাত করবেন? এটা কি ভালোবাসা? কেউ যদি মনে করে বন্ধু আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, অনেক মহব্বত করি, এর জন্য তোমাকে আমি একটা বুকের মধ্যে চাকু মাইরা দিই, এটা কি ভালোবাসা নাকি ঢং? ভালোবাসা নাকি ঢং নাকি ফাইজলামি? এটা একটা ফাইজলামি। তাই আমি বলবো বন্ধু, তুমি যদি রসুলকে ভালোবাসো তাহলে এই দাড়িতে আঘাত করে নবীজির বুকের মধ্যে আঘাত করো কেন? যদি তুমি সত্যিকার অর্থে আল্লাহর রসুলকে মহব্বত করো তাহলে তুমি দাড়ির মধ্যে আঘাত করতে না, ব্লেড লাগাইতে না। আমাদের আকাবির হযরতে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ যখন ওনাকে ধরছে ইংরেজরা, তখন ওনাকে আঘাত করার আগে একটা অফিসার দাড়ির মধ্যে ধরছে, দাড়িটা ছাঁটাই করে দেই। হুসাইন আহমদ মাদানী বলেন, হে বেঈমান, হে কাফের, তুমি আমার গলার মধ্যে ছুরি লাগাও, আমি উফ শব্দ বলবো না, কিন্তু আমার নবীর সুন্নতের মধ্যে তুমি আঘাত করো না, সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আর তুমি কেমন মুসলমান? তুমি দাড়ির মধ্যে ছুরি লাগাও, এই দাড়ির মধ্যে কি ব্লেড লাগাও, এরপরে ক্লিন শেপ মারো। অনেকে আছে এখন দেখা যায় অনেক কিছু আপনার ইন্টারনেটের মধ্যে দেখা যায়, যখন ক্লিন শেপ মারে মারতে মারতে এখন আর বোঝা যায় না দাড়ি উঠছে কি উঠছিল কি উঠছিল না, বেড়া না বেটি কিছুই বোঝা যায় না। এরপরে চাইনিজের মধ্যে হয়তো বাংলাদেশে কয়েকদিন পরে চলে আসবে আরেকটা মেডিসিন বেরোইছে, এটা এরপরে লাগাইয়া দেয়, এমনি লাগাইয়া দেয়, এরপরে জোরে জোরে টান দিব, একবারে দাড়ির যে আপনার গুড়া আছে গুড়া সব তুলে লইয়া। নাউজুবিল্লাহ। এগুলা দেখেন আমাদের দেশেও এক সময় হয়তো আসতে পারে, মুসলমানরা এগুলা ব্যবহার করবে, দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে সাহাবায়ে কেরামের আরেকটু গুণ কি? সাহাবায়ে কেরামের আরেকটু গুণ হলো তারা সর্বদা নামাজের মধ্যে থাকতেন। নামাজের মধ্যে সর্বদা থাকতেন এর মানে এই না যে ফজরের পর থেকে নিয়ে একবারে মাগরিব পর্যন্ত সিজদায় পড়ে থাকতেন। যখন নামাজের টাইম হতো তখন নামাজ পড়তেন। আল্লাহ তাআলা কি বলেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ সকল গুনাহ থেকে বিরত রাখে। এখন আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, কিন্তু গুনাহও বাদ দিতে পারি না। এর অর্থ কি আল্লাহ তাআলা মিথ্যা বলছেন? আপনারা কি বলেন? আল্লাহ তাআলা মিথ্যা বলছেন? মিথ্যা বলেন নাই, বরং তোমার নামাজটা পরিপূর্ণ হয় নাই। তোমার নামাজটা কি হয় নাই? পরিপূর্ণ হয় নাই। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন প্রত্যেক নামাজ সময় মতো ফরজ। দেখেন সময় মতো ফরজের মধ্যে আর সাধারণ ফরজের মধ্যে পার্থক্য আছে, কথা অন্যদিকে চলে যাচ্ছে। তো আমি আমার মূল কথায় চলে আসছি, সেটা হলো ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন সময় মতো নামাজকে ফরজ করেছেন। এর অর্থ হলো যখন ফজরের সময় হবে তখন ফজরের নামাজ পড়তে হবে। এখন আজকেই ফজরের নামাজ পড়লে না আর জিন্দেগিতে ফজরের নামাজ পড়তে হবে না, এমন কিছু না। কিন্তু হজের বেলায় কি? হজের বেলায় হলো সারা জীবনে একবার হজ করলে আর হজ লাগবে না, ফরজ আদায় হয়ে যাবে। এর জন্য আল্লাহ তাআলা বলছেন তো নামাজ এটা এরকম না জীবনে একবার পড়লে হবে না, তোমাকে সময় মতো নামাজকে আল্লাহ কেন ফরজ করছেন এটাই যদি সময় পাই, হজরত যদি আসতে একটু লেট হয় আপনাদেরকে বলবো যে আল্লাহ তাআলা নামাজকে কেন ফরজ করলেন। নামাজকে ফরজ করার মূল কারণটা হলো যাতে আল্লাহর বান্দারা প্রতিদিন আল্লাহ তাআলার কাছে সাথে সাক্ষাৎ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, আর নামাজের মধ্যে আল্লাহর বান্দা তার আল্লাহ তাআলার সাথে কি করে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু মি'রাজুল মুমিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ। কারণ যখন আমি আল্লাহ তাআলার সান্নিধ্যে আরশে আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছলাম,
তখন আল্লাহ তাআলার সাথে আমি কথা বলেছি, আল্লাহ তাআলা আমার সাথে কথা বলেছেন। তো আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে আমার উম্মতের জন্য কি নিয়ে আসবো, এর জন্য আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। সারা জীবনে 5 ওয়াক্ত নামাজ ফরজ এমন না, আল্লাহ বলেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এর জন্য ফরজ করা হয়েছে, যাতে প্রতিদিন বান্দা 5 বার আল্লাহর সাথে কথা বলতে পারে। যখন বান্দা নামাজে দাঁড়ায় আর দাঁড়ায়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক riwayতের মধ্যে আসছে তখন আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করলো। অন্য riwayতের মধ্যে আসে আল্লাহ বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ বলেন মানিল হামদু, তুমি কার জন্য তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো? তখন বান্দা বলে লিল্লাহ, তখন আল্লাহ বলেন মানিল্লাহ, তোমার এই আল্লাহটাকে, সেই আল্লাহটাকে তুমি পরিচয় দাও। তখন বান্দা বলে লিল্লাহি রাব্বিল আলামিন, আমি ওই আল্লাহর প্রশংসা করি যিনি পুরা জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন সেই আলামিন, সেই মানির রব, সারা পৃথিবীর প্রতিপালককে, সেটাকেও তো আমি চিনি না, তোমার এই প্রতিপালকটাকে। তখন বান্দা বলে আর রহমান, আমার ওই প্রতিপালক হলেন রহমান। আমার বন্ধুরা রে, তখন আল্লাহ আবার বলেন মানির রহমান, রহমান কেউ চিনি না। বান্দা বলে আর রহিম, যিনি সেই রব যিনি রহমান, যিনি রহিম। আমার বন্ধুরা, রহমান এমন এক দয়ালু, রহমান এমন এক দয়ালু যিনি, যে তাকে পছন্দ করে, যে তাকে ডাকে, যে তার প্রশংসা করে, অথবা যে তার শুকর আদায় করে, যে তার শুকর আদায় করে না, যে তার নাফরমানি করে, আল্লাহ তাআলা সবাইকে রিজিক বন্টন করে দেন। সেই রব হলেন রহমান। আমার বন্ধুরা, রহিম হলেন যিনি শুধুমাত্র যারা তার অনুগত্য করবে তাদেরকে দিবেন। এর জন্য বলা হয় রহমানুদ দুনিয়া ওয়া রাহিমুল আখিরাহ। রহমানুদ দুনিয়া মানে দুনিয়ার মানুষ সবাই আল্লাহকে মানে না, দুনিয়ার মানুষ সবাই আল্লাহকে রব হিসাবে স্বীকার করে না। কেউ আল্লাহ তাআলার নাফরমানি করে, অনেকে আছে আল্লাহ তাআলাকে গালি দেয়, আল্লাহ তাআলা তাকে না খাওয়ায় মারেন না, কারণ আল্লাহ বলেন আমি তো রহমানুদ দুনিয়া, আমি দুনিয়ার সবাইকে খাওয়াই। কিন্তু যখন আখিরাত চলে আসবে, যখন পরকাল চলে আসবে, পরকালে তখন আর রহমানুল আখিরা হবে না, রাহিমুল আখিরা। যারা আমার অনুগত্য করেছে, যারা আমার ইবাদত দুনিয়াতে করেছে, শুধুমাত্র তাদেরকে দয়া করা হবে, শুধুমাত্র তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, আর কাউকে দয়া করা হবে না। বান্দা যখন বলে সেই রহমান রহিম হলেন আমার প্রতিপালক, আল্লাহ বলেন মানির রহমান মানির রহিম, রহিম কেউ চিনি না, রহমান কেউ চিনি না। তখন বান্দা বলে কেন চিনবা না? মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ বলেন। বিচার দিনের মালিক বলার আরেকটা দয়া, আল্লাহ তাআলা বললেন বান্দা, দেখেন এখানে বান্দা আল্লাহর পরিচয় দেয়। আল্লাহ নামাজে বান্দাকে জিজ্ঞাসা করেন, কিন্তু এই আয়াতগুলো শিখানো কার? আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন না? আল্লাহ শিখাইয়া দিয়েছেন, বান্দা বল মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। তিনি বিচার দিনের কি? একটু জুড়ে বলেন, বিচার দিনের মালিক। কেন মালিক? মালিক বলার কারণ হলো আল্লাহ তো বিচারক। আল্লাহ কি? বিচারক। এখন যখন বিচারক বিচারের আসনে বসে, তখন সময় কাউকে ক্ষমা করার, কাউকে দয়া করার কোনো অধিকার নাই। বিষয়টা বুঝছেন? যিনি বিচারক হবেন, কাউকে দয়া করতে পারবেন না। যার যতটুকু আপনার পাওনা হবে, তাকে ততটুকু বুঝাইয়া দিতে হবে। মনে করেন একটা লোকের 10 আনা আপনার দোষ হয়েছে, বিচারকের নিয়ম হলো 10 আনা তাকে বুঝাইয়া দিবে, তাকে মাফ করতে পারবে না। যে 8 আনা দোষ করছে তার 8 আনা, যে 2 আনা গুণ করছে 2 আনা গুণ। তো আল্লাহ তাআলা অন্য আয়াতেও বলেছেন যে আমি তো বিচারক, আহকামুল হাকিমিন। এই যে আপনার সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন না, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমরা যে যাররা পরিমাণ ভালো কাজ করো সেটাও আমি তোমাদেরকে বুঝাইয়া দিব। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি একবারে যাররা পরিমাণ তোমরা যে খারাপ কাজ করো ওটাও বুঝাইয়া দিব। এখন যাররা পরিমাণ কি? এই যে সরিষার দানা 70 ভাগ করার পরে এই 1 ভাগকে বলা হয় যাররা। এতটুকু ভালো কাজ করলেও আল্লাহ বুঝাইয়া দিবেন, মন্দ করলেও আল্লাহ তাআলা কি করবেন? বুঝাইয়া দিবেন। এখন দেখেন,
তো আল্লাহ তাআলা যদি ওই দিনের বিচারক হতেন, তাহলে বান্দা যেইভাবে গুনাহ করছে, আপনার এই বিষয়টা একটু ভালো করে শুনেন, সবাই এদিকে একটু তাকান। আল্লাহ তাআলা যদি বলতেন বিচার দিনের বিচারক, তাহলে কাউকে ক্ষমা করতে পারতেন না। এর জন্য আল্লাহ তাআলা বলছেন বিচার দিনের মালিক আমি আল্লাহ, চাইলে আমার বান্দাকে মাফ করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করলাম, দীর্ঘক্ষণ আলোচনা করেছি, যা কিছু শুনলাম, যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমার বড় ভাই বিশ্ব ইসলামী চিন্তাবিদ খারা নির্যাতিত আলেমে দ্বীন হযরতুল আল্লাম মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে চলে আসছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরতের জবান থেকে যে আলোচনা শুনবো এবং আমিও যা আলোচনা করলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।